হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রান্না করব পোলাও। তার জন্য এখানে আমি ঘি আর তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গাজর, আর দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ আর গাজর যখন একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এখানে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে একদম যতক্ষণ পর্যন্ত কাঁচা স্মেলটা বের না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ভাজি করতে হবে, মানে তেল উপরে উঠতে হবে, না হলে কিন্তু পোলাওতে কাঁচা একটা গন্ধ মানে ফ্লেভার আসবে। এখানে দেখেন আমার মানে মশলাগুলো যখন কষানো হয়ে গেছে তখন আমি পোলাওর চালগুলা দিয়ে দিয়েছি। আর পোলাওর চালগুলা কিন্তু অবশ্যই আগে ধুয়ে একদম ঝরিয়ে নিতে হবে, না হলে কিন্তু পোলাওগুলা একদম মানে লেগে যাবে, একদম ঝরঝরা হবে না। আপনাদের এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখেন আমি এগুলাকে একদম ভালোভাবে মিশাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না মিশবে ততক্ষণ পর্যন্ত আপনাদের মিশাতে হবে। আর চালগুলাকে অবশ্যই একটু ভাজি করে নিতে হবে। দেখেন আমি চালগুলাকে ভালো করে ভাজি করে নিয়েছি, আর এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর অবশ্যই আপনারা পোলাওতে আমি কম দিয়েছি, আমার ছেলে খাবে তার জন্য আমি কম দিয়েছি, আপনারা একটু বেশি করে দিয়ে নেবেন। আর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। আপনারা যদি আধা কেজি রান্না করেন, মানে 1 পা বা আধা কেজি রান্না করেন, তাহলে এর ডাবল পরিমাণ আপনাদের জল দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি একদম খাঁটি গরুর দুধ 1 গ্লাসের মতো। সো ফ্রেন্ডস, এখন দেখেন আমার যতক্ষণ পর্যন্ত বলক না আসবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। আর পরিমাণ মতো লবণ অবশ্যই দিতে হবে। আর এখানে দেখেন আমার পোলাও প্রায় অর্ধেক হয়ে আসছে। এখন আমি একটু কেওড়া জল দিয়ে দিব। কেওড়া জল দিয়ে ভালোভাবে আবার ঢেকে দিব। সো ফ্রেন্ডস দেখেন আহ, একদম দমে রান্না করতে হবে। দেখেন আমার একদম দমে রান্না করা হয়ে গেছে, আমার পোলাও একদম রেডি। কতটা পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরা হয়েছে। আপনারা অবশ্যই আমার মতো এরকম ট্রাই করবেন, দেখবেন